রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন যে সমস্ত বান্দারা আমার আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করে, আমি আল্লাহকে মহব্বত করে, আমি আল্লাহর ভয় তার দিলের মধ্যে জেগে আছে সর্বক্ষণ, যে সমস্ত মানুষগুলো আল্লাহর ভয় নিয়ে দুনিয়ার বুকে যারা চলাফেরা করে তারা হলো মুমিন। মুমিনের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, টেনশন নাই। আমার ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন উপস্থাপন করা হয়, তখন তোমরা মনে নিয়ে বিশেষ সহিত আগ্রহ সহিত শ্রবণ করো, যেমন আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর রহমত নাযিল করে দেয়। সুবহানাল্লাহ। এখানে কোরআনুল কারীম তেলাওয়াত করা হচ্ছে, মানুষগুলো অন্তরে কান দিয়া যারা শুনবে, আমার ভাইজান এই কান দিয়া অন্তরে কানে নেওয়া লাগবে। এই কান দিয়া ওই কান দিয়া বাইরে করলে চলবে না, চলবে কিনা? আমার ভাইজান অন্তরে কান লাগাইয়া দাও। অন্তরে কান দিয়া যারা কোরআন শুনবে, ওয়াজ নসিহত শুনবে, 100% গ্যারান্টি আল্লাহ রাসূল বলেছে ওই ব্যক্তির নসিহত অবশ্যই অবশ্যই গ্রহণ হয়ে যাবে, ঠিক কিনা? আমার ভাইজান এই দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে মানুষের জন্য। এই বিছনা বানাইছে, জমিনটা বানাইছে মানুষের জন্য বিছনা স্বরূপ, আসমান বানাইছে আল্লাহ তাআলা ছাদ স্বরূপ। এটা একটা পৃথিবী আল্লাহর জন্য, এটা একটা মানুষের জন্য বাড়ি তৈরি করে দিয়েছে, ঠিক কিনা? দুনিয়াতে অনেক মানুষ আছেন, আমাদের বাড়ি আছে, আমাদের গাড়ি আছে, আমাদের ঘর আছে, আমাদের বিল্ডিং অট্টালিকা আছে, আছে না ভাই? এটা দুনিয়ার জায়গা, বাড়ি ঘর আছে। প্রত্যেক বাড়ি ঘরের মধ্যে একটা করে মালিক আছে, আছে কিনা? এই মালিক হলে বার্ষিক মালিক, তার মানে এখন না আছে, পরেও নাও থাকতে পারে। এই বাড়ির জন্য, জায়গা জমিনের জন্য আমার ভাইজান কি করি, একটু জায়গার জন্য আমার ভাইজান জোর করে একজনকে সরাইয়া আমরা এরকম কি করি, আমরা খোটা গাড়ি গাড়ি কিনা। এই পর্যন্ত আমার, আবার উঠেইলা এসে কয়, দুই হাত হইলা এসে কয় এই জায়গা হলো আমার। এমন করতে করতে ভাইজান আর সমস্ত খেত খামার যখন আমরা কাজ করি, আর ছিল আগে এরকম অসার মোটা, এখন কাটতে কাটতে একটা মানুষও যাওয়া যায় না। কিন্তু মানে আমাদের আপনার দেওপুর গ্রামে বাড়ি নাই না, আমাদের গ্রামে বেশি মনে হয় আছে, আছে। হ্যাঁ আমার ভাইজান একটু জায়গায় কারো জায়গা আপন দখল করে নেবেন না। আমার ভাই আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি আধা পরিমাণ জায়গা জোরপূর্বক দখল করে খাবে, হাসরের ময়দান যেদিন কায়েম হওয়া যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাত্র আসমান জমিন তার গলায় ঝুলাইয়া দিবে। কথা ঠিক আছে? তাহলে কি আমরা দাঁড়াইতে পারবো? ওটা একটা গজব, ওটা একটা আযাব। কথা ঠিক কিনা? আমার ভাইজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মূর্তি ভাঙতেছে, মূর্তি ভাঙে আর উঁচা করতে পারে না, দেখা যায় নাগাল পায় না। শিরক হতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি তো নাগাল পান না, ভাঙতে তো আপনি ঠিক মতো ভাঙতে পারতেছেন না শান্তি মতো, আমার কাঁধে উঠুন, আমি আপনাকে উঁচু করে ধরি, আপনি মূর্তি ভাঙে শেষ করে দেন। আল্লাহ রাসূল বলছেন, ও আলী রে, তুমি কি জানো না আমি নবীজি সাধারণ মানুষের মতো না, আমি সাধারণ মানুষের মতো না, আমি হইল নবী। আর আমার তুমি জায়গায় তোমার কাঁধের উপরে উঠাবা, এটা কখনো ঠিক না। কথা কোন ঠিক না? নবী কি আমাদের মতো সাধারণ মানুষ? নবীজির পিছে নবুয়তের মোহর আছেন। কোনদিন আমার ভাইজান নবীকে জাগাবে, কাঁধে উঠাবে এরকম পরিকল্পনা আলী বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি
শিমন লোহার দরজা ভেঙ্গে টান দিয়ে আমি যুদ্ধের ময়দানে ঢাল হিসাবে আমি জিহাদ করছি, যুদ্ধ করছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমি উঠাইতে পারবো না? কি কথা বললেন? এবার বলে তোমার যখন সাজ জাগছে আমাকে কাঁধে লোবা, ও আলী রে, তাহলে তুমি আমাকে কাঁধে লাও। এমন সময় আল্লাহ রাসূলকে যখন কাঁধে লবেন, এমন সময় আল্লাহ রাসূল যখন দুইটা হাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের মধ্যে দিছে, মাত্র একটু মাত্র টাচ করছে, শক্তি পুরাপুরি করে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকাইয়া বড় বড় চোখ করছে। কি করছে? বড় বড় চোখ বানাইছে। এমন সময় বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি হাত দুটা সরান, মনে হয় তামাম পৃথিবীটা আমার উপরে উঠাইয়া দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাধারণ মানুষ, আমরা তো মনে করি সাধারণ মানুষ, কথা কোন ঠিক না? বলে আলেমেরা বলে যে নবী সাধারণ মানুষ, মাটির মানুষ, কথা কোন ঠিক না? আল্লাহ রাসূল যখন প্রস্রাব করতো সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যাইতো আমার ভাইজান। কেউ কোনোদিন আল্লাহ রাসূলের প্রস্রাব সাহাবীরাও তার স্ত্রীরাও কোনোদিন দেখে নাই। পায়খানা করতো তাও কোনোদিন দেখে নাই। আল্লাহ রাসূলের গাম মেশকু আম্বর হয়েছে, ও সুগন্ধি ছিল। আল্লাহু আকবার। ঠিক না? আমাদের গাম কি গন্ধ করে না সুগন্ধি? কথা কর না। যতবার মুফতি মুহাদ্দিস হোক না কেন, তার পায়খানা পাক না না পাক? পায়খানা করে ফিয়ারি দেখা যায় কি দেখা যায় না? প্রসাব করে আসতে আসলে দেখা যায় না? যায়। তার প্রসাব পায়খানা কি সুগন্ধি না দুর্গন্ধ? দুর্গন্ধ। তার সাথে আমরা কেমন করে কি ধরি? কথা কর না। তুলনা করি কেমনে? সম্ভব? সম্ভব না। তাহলে আমরা তুলনা করি না ভাই? রাসূলের সাথে কোনো তুলনা জগতের কারোর সাথে নাই, একমাত্র আল্লাহর সাথে আছে। কার সাথে? আল্লাহর সাথে। আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাঠায় দিলেন নূর নামক কোরআনুল কারীম আল্লাহ দুনিয়ার বুকে প্রেরণ করে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনাকে দুনিয়াতে প্রেরণ করলাম, পাঠায় দিলাম আপনি যে মানুষকে আল্লাহ বলা, মানুষকে আল্লাহ ওয়ালা করার জন্য, মূর্খ মানুষকে শিক্ষিত করার জন্য। আপনি এই কোরআন দিয়ে মানুষকে নসিহত করুন। কোন সুবহানাল্লাহ। কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কিতাব কোরআনুল কারীম নাযিল করে দিলেন আর বললেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমি তোমার উপরে কোরআনুল কারীম নাযিল করে দিলাম। এই কোরআনুল কারীম যারা পড়বে, যারা মানবে, ওই সমস্ত মানুষদেরকে আপনি কি করুন? কোরআন পড়িয়া তাদেরকে ওইরকম অন্ধকার আচ্ছন্ন পথ থেকে বের করে আলোর পথে আনয়ন করুন। হেদায়েতের পথ আলোর পথ। কি পথ? হেদায়েতের পথ হলো আলোর পথ, ইসলামের পথ হলো আলোর পথ, আল্লাহ ওয়ালা পথ হলো আলোর পথ। এই পথ কোন অন্ধকার হতে পারে না। আর যেটা বাতিল পথ, এটা হলো অন্ধকার। এটা কি? অন্ধকার। জুলুমাতুন আলা নূর, জুলুমা শব্দ অন্ধকার, নূর শব্দ কি? আলো। অন্ধকার থেকে আলোর পথে আনয়ন করুন, তারা মানুষ যেন শিক্ষিত হয়। মূর্খ মানুষ থাকলেও জানি নামাজ কালাম এবং কি তার নিয়ম কানুন, দোয়া দুরূদ যা কিছু প্রয়োজন শিখতে পারে, নাও শিখতে পারলে চেষ্টা করতে থাকুক, আমি আল্লাহ মাফ করতে পারবো। পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূলকে প্রেরণ করে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে আসলেন। আসার পরে ভাইজান, যারা রাসূলকে মহব্বত করে তার চেহারা দেখে তার হাতে পায়ে হাত ধরে মুসলমান হয়ে গেছে। আবু জেহেল, আকবর, শুআয়বা,
ওয়ালিদ বিন মুগিরা বড় বড় 4 জন কুখ্যাত কাফের ছিল ভাই জানেরা। তারা আল্লাহ রাসূলকে চিনত, তিনি নবী তাও জানতো, তার কথাও বিশ্বাস করত, কিন্তু ঈমান আনে নাই। আনছে ঈমান আনে নাই। আর আল্লাহ রাসূল কোরআন প্রচার করার জন্য প্রচেষ্টা করে, তারা বিঘ্নতা ঘটায়, বাধা ঘটায় কিনা। আমার আল্লাহর কোরআনের আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবে, চলবে, চালু থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, এতে কোনো সন্দেহ নাই। এই লাইটটা যারা জ্বালাইছেন, এই লাইটের অবশ্যই একটা সুইচ আছে কিনা? এই মাইক চলতেছে, মাইকের সুইচ আছে কিনা? এমন জামাই একটা টিভি দিব, সব অফ হয়ে যাব, বাতিটাও নিভা যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাতে কোরআনের সুইচ আছে কি আছে না? ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে রব্বুল আলামিন এইরকম কোরআনের সুইচ আছে কি আছে না? কাফেররা চেষ্টা করে এই কোরআনের বাতি নিভাইয়া দিবার জন্য, ফুৎকার দিয়ে নিভাবার জন্য চেষ্টা করে, কিন্তু কোনদিন পারবে না। তারা মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হইল এই কোরআনের সুইচ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার। নিশ্চয়ই আল্লাহ কোরআন দুনিয়ায় নাযিল করেছেন, এবং কোরআনের হেফাজত আবার আল্লাহই করবে। কি করবে? হেফাজত আল্লাহ করবে, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ করবে, এতে করে সন্দেহ নাই, ঠিক না? দেখেন কত দলাইতেছে আর যাইতেছে। আমেরিকার বুশ চলে গেছে, ডোনাল্ড মারতেছে, আমেরিকার বেয়াজাতির আসতেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হায়রে মানুষকে মারতেছে, কথা কানে ফিলিস্তিনি শেষ করে দিছে। কথা কন নাকি? আপনি খবর দেখেন না? আমেরিকা মেলা চেষ্টা করে, তাম পৃথিবীতে নেতৃত্ব দিয়েছে আমেরিকা, অথচ এখন ইরান কি আল্লাহ তাআলা যে সচল করে দিয়েছে, ইরানের তাফালিকে হানে আমেরিকারে কুলাইতে পারতেছে না। আল্লাহু আকবার। মুসলমান যদি যেখানে 10 জন আছে, 1000 জন যদি কাফের থাকে, যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে আসে, আর 10 জন মুসলমান যদি নারে তাকবীরের আওয়াজ দেয়, আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে কাফেরদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, হাত থেকে তরোয়াল খসে ফেলে দেয়, তারা টের পায় না, ঠিক না? মুসলমান যেটি আছে যদি ঐক্যবদ্ধ হয় আল্লাহর তাকবীরের আওয়াজ দিয়ে জিহাদের ময়দানে যায়, ওইরকম বুশ টুস ডলার দাম কুলাইতো, কথা কুলাইতো? মুসলমানই গাদ্দারি করে, মুসলমানই মুনাফিক বেশি। কথা বলে মুনাফিক বেশি কিনা? নামাজ পড়তেছে, হুজুরের পাশে নামাজ পড়ে, কিন্তু হুজুরের সে মাতবরি হে বেশি খাবার চায়। অনেক এলাকা নাই, কিন্তু আমার এলাকা আছে। আমার ভাই জান হুজুর যে আল্লাহ রাসূল নায়েবে নবী, এর যে জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, রাজনীতি বোঝে, সব কিছু বুঝে কিনা? এলেম বুঝে, কোরআন হাদিসের এলেম আছে, শিক্ষিত। এ বুঝে না, তুমি বেশি বুঝো, সব দিকটাই জানে হুজুর পারফেক্ট ভালো, কিন্তু দেখা যায় হুজুর সবকিছু করলে তারা তো আর কোনো কিছু সামসিকার মাতবরি পায় না, সেজন্য এটা হেটা নিয়ে হুজুরে ভুল ধরে, ঠিক কিনা? আর ভুল ধরা সকল ধরে ইমামতি থেকে বাদ দিয়া দেয় কিনা? না, এরকম আছে কিনা? আমার ভাইজান পেটের মধ্যে পারাদিরি তোয় কুনুত পাই দেবো না, অথচ হুজুরের চেয়ে বড় হুজুর সামনে আছে না ভাই? কোরআনুল কারীমটা পড়তে শিখতে জানে না, তারপরে তো বাহাদুরি করে। খালি এমএ পাস করলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এমএ পাস করো, ডক্টরেট করো, পিএইচডি করো, যত তুমি শিক্ষিত হও না কেন সমস্যা নাই, কোরআন তেলাওয়াত যে ব্যক্তি শিখে না, আমি আল্লাহ তার মূর্খই বলি। কি বলে? আল্লাহ মূর্খই বলে। আল্লাহর কোরআন যারা শিখি নাই, তারা যত বড় শিক্ষিত হোক না কেন, এই শিক্ষিত আল্লাহর দরবারে যায় কথা কোন কাজে আসবে? আসবে কাজে? কাজে আসবে না। কি জন্য কাজে আসবে না? যে আল্লাহর কোরআন এটাই শিখি নাই, সারাদিন বিদ্যা অর্জন করছি, কোনো লাভ নাই। আমার ভাইজান দুনিয়াতে এসে
আমরা বিএনপি করি, আমলি করি, জাসদ করি, বিভিন্ন দল করি, করি কিনা ভাই? অনেক হুজুর আছে আমলি করে, অনেক মুফতি মুহাদ্দিস আছে তারা বিএনপি করে, করে কিনা? অনেক জাসতি করে, অনেক জাতীয় পার্টি করে, করে কিনা? আমার ভাইজান, যে পার্টি মানে হে পার্টি করে না, কোনো সমস্যা নাই। কবরে গেলে তিনটা প্রশ্ন আল্লাহ করবে। কটা? মান রব্বুকা, তোমার রবকে, ওমার দিনুকা, তোমার দিন কি ছিল? কথা কন, তোমার দিন কি বা তোমার ধর্ম কি ছিল? কথা কন না, দিন ছিল কি? ইসলাম। আমাদের ধর্ম হলো ইসলাম। এটা বাদ দেয়া যে কতজন না ধর্ম করতেছি ভাই, কতজন না পার্টি করতেছি, এটা কি ওখানে গেলে প্রশ্ন করবে? করব। দিন ইসলাম, তোমার দিন কি ছিল? ইসলাম। তুমি তাহলে আমলিকে ভোট দিছো কেন? বিএনপি ভোট দিচ্ছে কেন? জাতীয় পার্টির কেন ভোট দিছো? কথা কন ঠিক কিনা? ওই দিন কি প্রশ্নের জবাব দেওয়া ঠিক হবে? কথা কন ঠিক হবে? খারাপ লাগতেছে ভাই? গাওয়ার কথা বলতেছি তো, হ্যাঁ কোরআনের কথা বলতেছি, হয়তো মনে খারাপ লাগতেই পারে। কথা কন ঠিক কিনা? ময়রা কয় যে সাপ আঁকা বাঁকা যত গাতায় গেলে সব হয়ে যান লাগে, হ্যাঁ কবরে গেলে সব হয়ে জানাবো। কথা কন ঠিক কিনা? হাদিস যারা না শুনবে তারা তো ওই দলের লোক। কোন দলের লোক? ওই দল। ওই দলের কোনটা? হ্যাঁ আবু জেহেলের দলের লোক। হ্যাঁ সেই জন্য কি করার হাদিসের কথা তিতা লাগে, কিন্তু তিতা লাগলে কামো না ভাই। আমি আবার যে জায়গায় ইমামতি করি, যে জায়গা থেকে ইমামতি করছি জীবনে, ওটা বড় বড় মনে করে যে শিক্ষিত লোকও থাকছে। আমি যে যাচ্ছিলাম অলমামিন সিং এর টিভি অফিসার আসলে আমার মহল্লার, অল্প বয়সে তো ফোন করছি, সুদ করছি, তার বেশি করছি। কোনোদিন প্রশ্ন করে নাই যে হুজুর এনে আমি আইডি কালে গিয়ে কই। তার মানে হুজুর আপনি সৎ কথাই বলে, খুব আমার ভালোবাসে। তার মানে কি হুজুর হাদিস কেন কথা বলবে? এত করে ব্যারিকেডের কোনো কারণ নাই। হুজুর বলবেন, সমস্যা নাই। কথা কন না, আমি যেখানে যেখানে ইমামতি করছি কোনো জায়গায় কোনো ব্যারিকেড পাই নাই। ঠিক না? আল্লাহ তাআলা প্রত্যেকে হেদায়েত বলে দান করে, বলে আমিন। প্রত্যেকে হেদায়েত দান করে, বলে আমিন। আমার ভাইজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসলেন আমার ভাইজান সমস্ত মূর্খ মানুষকে শিক্ষিত করার জন্য, সমস্ত পথ ভোলা মানুষকে পথে আনার জন্য, অন্ধকার পথ থেকে আলোর পথে আনান করার জন্য আল্লাহ রাসূল যে কিতাবটা নিয়ে আলেন তার নাম হলো কোরআনুল কারীম। কি নাম? কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর রহমান, তিনি দয়াময় আল্লাহ। তিনি কি? দয়াময় আল্লাহ। আর রহমান, আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছে কোরআন। কি দিয়েছে? শিক্ষা দিয়েছে কোরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করেছে মানুষ। আগে আল্লাহ তাআলা রহমান সাজছে, দয়াবান সাজছে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আর রহমান আল্লামাল কোরআন, দুনিয়ায় কোরআন নাযিল করে দিলেন। খলাকাল ইনসান, মানুষদেরকে সৃষ্টি করলেন। আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলতেও শিখিয়ে দিলেন। শিখিয়ে দেয়, কথা বলতে শিখিয়ে দিয়েছেন আল্লাহ। অনেক মানুষ আছে দুনিয়ার বুকে কথা বলতে পারে না, জনম বধির বা এরকম কথা বলতে পারে না, বাকহীন আছে কিনা ভাই? অনেক মানুষ আছে একটা ঠ্যাং নাই, অনেক মানুষ আছে নুলা, অনেক মানুষের চোখ নাই, অনেক মানুষের কান নাই, অনেক মানুষের অঙ্গহানি আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বিভিন্ন জিনিস দিয়ে মানুষকে বোঝার জন্য তোমাকে আমাকে সৃষ্টি করেছে, পাঠাইছে। মানুষকে যখন তুমি একটা দেখবা ঠ্যাং নাই, পা নাই, অন্ধ, তারপর তুমি দয়া মানে ইহসান করো, ঠিক কিনা? আমরা তার দেখতে পারি না। একটা ফকির যদি বাড়িতে আসে না, একদিন আমি নিজের চোখে দেখছি, গাড়ি ধরে কথা এই বাড়িতে হাস, ও বাড়ি চিনস না। কথা বলে এরকম লোক আছে না, সম্পত্র বাপ নেই, অথচ গাড়ি ধরে কি টাকাতে ফালা দিছি, ওই বাড়ি ছিল সেই বাড়ি যাওয়াস কেন? এবারে কোনোদিন আমি না, তার কিন্তু তোর খবর আছে, এইটাও বিচার নিল ভাই। কর এই সম্পদ দিয়েছে কে? আল্লাহ। এই সম্পদ দিয়েছে আমার আল্লাহ। এই দুনিয়াতে এখন সম্পদ, সকালে তুই বড় লোক, তুই বাদশা, বিকালে তুমি ফকির হইতে পারো, ঠিক কিনা? দিয়ে দল বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিছে, টাকা পয়সা দিছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মন তোমার বুঝতেছেন, তুমি কয় নাম্বার ইমানদার? টাকা পয়সা যারা আছে, বেশি টাকা পয়সা যারা সুদ ঘুষ খায়, তাদের টাকা পয়সার কোনো অন্ত নাই। আছে এমপি মন্ত্রীরা প্রতি রাতে আমার ভাইজান ফুর্তি করে, আমার ভাইজান 10 লাখ টাকা করে প্রতি রাতে ব্যয় করে, ঠিক কিনা? তার টাকা ফুরায় না ফুরায়, কিন্তু ওই এমপি মন্ত্রীর 2 নাম্বার টাকা, জালিয়াতি টাকা, মাদ্রাসায় মসজিদে আল্লাহ নেয় না।
একটা গরিব মানুষ টাকা নাই, দিন পরিশ্রম করে মজুরি কাজ করে 500 টাকা 700 টাকা তার কাছে থেকে কি করে আল্লাহ নেয়, 10 টাকা 5 টাকা দেয়। যারা ভ্যান চালায় অটো চালায় তারাও দেখা যায় আমার ভাইজান 10 টাকা 20 টাকা মাদ্রাসার জন্য মসজিদের জন্য দেয় দেখি না, তাই না? ওই টাকা পয়সা অর্থ সম্পদ যারা কামাই করেছে অন্যায় ভাবে এটা হিসাব আছে ঠিক কিনা? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই অপব্যয়কারী অসৎ পথে কামাই করি ওই ব্যক্তি হলো শয়তানের বন্ধু, শয়তানের ভাই। যারা মুমিন তারা কখনো 2 নাম্বার টাকা পয়সা জালিয়াতি করতে পারে না, মানুষের টাকা মাইরা খাইতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। পারে কিনা আমার ভাই যা সুদ ঘুষ খাইতেছে এরকম হাদিস সাহেব জগতের মধ্যে মেলা আছে কিনা? দেবুর এলাকা নেই, আঙ্গুর এলাকা আছে, কথা কথা ঠিক কিনা? মানে একটা হাদিস সাহেব হজ করে গেছে, সুদ ঘুষের ব্যবসা করতো। আমি তাহলে হাদিস সাহেব হজ করাই গেছে সব বাদ দেবে, আমি তার বেশি করে গড়াই ধরছি, কথা কথা ঠিক কিনা? আল্লাহর ভয় যার নাই সেই ব্যক্তি যা ইচ্ছা তাই করতে পারে। ও মুফতি হতে পারে, মুহাদ্দিসও হইতে পারে, আলেমও হইতে পারে, হাফেজও হইতে পারে, হাদিস সাহেবও হইতে পারে, শিক্ষিত হইতে পারে, মুরুক্কও হইতে পারে, ঠিক কিনা? আল্লাহর ভয় যার দিলের মধ্যে নাই ওই ব্যক্তির কোনো আমল বা ইবাদত নাই। আছে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের মধ্যে, হে মুমিনগণ তোমরা আমি আল্লাহকে বেশি ভয় করো। কি করো? আমি আল্লাহকে ভয় করো। আর সিদ্দিকিন, শাহাদা এবং আল্লাহওয়ালা মানুষ যারা নবীওয়ালা মানুষ তাদের সংস্রবে থাকিয়া জ্ঞান অর্জন করো, আমল করো। ওই আল্লাহওয়ালা মানুষের সংস্রবে থাকিয়া যদি তুমি জ্ঞান অর্জন করতে পারো, আমল করতে পারো, আল্লাহওয়ালা মানুষ যখন হাসরের ময়দানে দাঁড়াবে ওই সময় দেখা যায় তুমিও তাদের সাথে দাঁড়াবা। তারাও জান্নাতে যাবেন, তুমি জান্নাতে যাবেন। যখন দেখা যায় আলেম ওলামা আল্লাহওয়ালা মানুষ যারা জান্নাতে যাইতে থাকবে ওই লোকটা ওখানে দাঁড়ায় থাকবে, জান্নাতে পারমিশন দেওয়া হবে, আল্লাহওয়ালারা জান্নাতে যাইতে থাকবে। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতি মেহমান যারা তুমি সকলে আসতেছ, ওই লোকটা যে তোমার সাথে হাসর হয়েছে ওইখানে দাঁড়ায় রয়েছে পৃথিবীর মতো। উনিকে কোন সাধারণ মানুষ ছিল, গরিব মানুষ ছিল, সাধারণ মানুষ ছিল, এলেম কালাম কিছুই ছিল না। আমি আলেমকে বেশি মহাব্বত করতো, আলেমের সাথে খানা খাইতো, আলেমের সাথে স্নেহমায় মমতায় মহাব্বতে তারা থাকতো, আলেমকে সাহায্য করতো, দিনের খেদমত করতো। আর ওই ব্যক্তি তিনি আমাদের সাথে তাদের হাসর হয়েছে। আল্লাহ বলে তোমাদের সাথে হাসর হওয়ার কারণে তিনি হবে জান্নাতি। সাধারণ মানুষের আল্লাহর কাছে দাম আছে না ভাই? জীবনে কিছুই না জানলাম তারপরেও আলেমকে ভালোবাসেন, মহাব্বত করে, লাভ হবে। কি হবে? লাভ হবে। হাসরের ময়দানে বোঝা যাবে, মরার সময় বোঝা যাবে। অনেক জায়গায় ইমামতি করতাম, এক জায়গায় ছিলাম, এমন একটা লোক আসলে শিক্ষিত ছিল, ধন সম্পদের অভাব ছিল না। আমি যে দেখছি যে সারা জীবন খালি জাওয়াল বাজারে গেছে, চা পান খাইছে, সকালে সে দেখা গেছে একবার হে আসার পরে একুত্তর নামাজও পরে নাই। অনেক বলতাম কাকা আপনি এইভাবে ঘুরাফেরা করেন, দাড়ি চুল পেকে গেছে কা। আর ধন সম্পদের টাকা পয়সা আছে, ছেলে ডাক্তার হয়েছে, ভালো ভালো শিক্ষিত হয়েছে, চাকরিজীবী হয়েছে, অভাব নাই। কিন্তু এইভাবে তো আমার দিন চলবো না। আপনি নামাজ পড়তেছেন, এমন একদিন সময় আসবেন নামাজ পড়তে চাবেন কিন্তু নামাজ পড়তে পারবেন না। বলার পরে দেখা যায় দুই এক যাইতে যেতে কিছুটা নামাজ পড়লো, পড়ার পরে হঠাৎ করে অসুস্থ হয়েছে, আমাকে দেখতে পারে নাই, অসুস্থ হয়েছে, খালি ফোন দিছে পলারে দিয়া যে হুজুরে আমার কয়েক একটু ভালো থাকে। সুবহানাল্লাহ কোন আলেমদের ভালো থাকবো না, কথা কোন ঠিক না? যত খারাপ থাক না কেন মরার সময় আলেম না থাকলে তার ভালাই থাকবো না। আসলে না জানি আমার কষ্ট হবে না, এই আত্মবিশ্বাসটা প্রত্যেকের থাকে কি না? আমি যাইতাম, আরেবার যাইতে তোবা পড়াইতাম। 3-4 দিন বিছনায় পড়ার পরে একদিন ফোন করছে তার ছেলে ডাক্তার, হুজুর আমি কই কামনে কাকার দেখতে আসতেছি, কোথায় আসেন? গেছি, অবস্থা ভালো না। কালেমা পড়াইতে খালি আমার হালিয়া আর আমার জড়ায় ধরে,
কথা কন ঠিক না? আর শিক্ষিত ছেলে মেয়ে নাতিপুতি মেলারি হিনু যায় না খেলে আমার জড়া দরকে আমার কি উত্তর নিয়ে যাবো? ওর জন্য তো না। কি জন্য ভাই? এখন মৃত্যুর জাকামদারি শুরু হয়েছে। কথা কন না কে? আলেমের কাছে বারবার আসতেছে যে আলেমের কাছে আসলে আল্লাহ হয়তো আল্লাহ আমাকে মাফ করতে পারে। শেষ পর্যন্ত আমার তো নাই, আমার কোলে সেই ব্যক্তি নিঃশ্বাস ত্যাগ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই জন্য ভাই আলেম ছিলেন কখন? সময় গেলে। কথা কন না কে? নামাজ পড়বো কখন? সময় গেলে। সময় থাকতে নামাজ পড়তেছি না। আমার ভাইজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুবক ভাই বোনদের জন্য বলেন, তোমরা কি করো? তোমরা যুবক অবস্থায় নামাজ পড়ে ইবাদত করো। যুবক অবস্থায় ইবাদত করলে, নামাজ পড়লে আমার ভাইজান ওই ব্যক্তি 1 রাকাত নামাজ পড়ে, বৃদ্ধ মানুষ 70 রাকাত নামাজ পড়লে তার সমান হবে না। হবে? সমান হবে না। তাদের সমস্ত কিছু টাইট থাকে। ওযু এক সময় করলে 3 ওয়াক্ত পড়তে পারে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইজান, আজকে আসরের নামাজে ওযু করছি, আসর দিয়ে মাগরিব দিয়ে আসা পড়লাম, তারপর ওযু আছে। আমলে থাকলে ওযু কখনো ছুটে না। আর আমরা আমলে থাকি না, যার কারণে রসু ফুসুর ফুসুর ছুটে যায়। কোন ঠিক কিনা? আর খাওয়া নিয়ন্ত্রণ করে খাওয়া লাগবে। নিয়ন্ত্রণ করে খাওয়া হলো সুন্নাত। একটা সুন্নাত যে ব্যক্তি চিন্তা করলো, আল্লাহ রাসূল বলল 100 শহীদের সব তার আমলনামায় দেওয়া হবে। কত? 100 শহীদের সব আমলনামায় দেওয়া হবে। 4টা কম করে খায়া থালিটা সুন্দর কইনা মুইসা 4টা খাওয়া, 4টা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই খালায় যে অন্যজনে খাইছে এটা যদি কেউ নির্ণয় করতে না পারে। আল্লাহ রাসূল জবানে বলেন, আমি যেই সবজি থালের মধ্যে খানা খাইছি ওই থালটা হাসরের ময়দানে সূর্যের আলোর চেয়ে বেশি চকচকা হবে। সুবহানাল্লাহ। আমার খানা খাইছে 4টা খাইছে, সুন্নাত আদায় করে খাইছে। আমার ভাইজান থালের মধ্যে কোনো খাদ্য আইটা করে নাই। যদি করে আইটা, শয়তান খাবো 4টা। কথা কন না? তোমার ঈমান হবে আইটা। আল্লাহ তোমাকে কবুল করবে না, আমাকে কবুল করবে না। কথা কন ঠিক কিনা? সাধারণ মানুষের কথাই বলি না, আলেমরা অনেক দেখা যায় এটা করে খায়। কথা ঠিক কিনা? খাইতে খাইতে বেশি খায়, পরে দেখা যায় এটি খাইতে পারবো না, এটা খেয়াল তার মধ্যে নাই। কথা কন না? আছেন এরকম? আমার ভাইজান, দুনিয়ার বুকে যে অবস্থা দেখা যায়, মা বোনেদের অবস্থা আপনি এলাকায় আছে হাট বাজারে। আগে দেখা মার্কেটে ভিড় থাকছে, জামজট থাকছে। এখন মার্কেট না, রাস্তাঘাটেও ভিড় জমে। কথা বল কি কিনা? মার্কেটেও থাকে, হাটেও থাকে, বাজারেও থাকে, রাস্তা থাকে, হ্যাঁ সব জায়গায় মা বোনের যে এত এত দেখা যায়, এত সমাগম দেখা যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মা বোনদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরা থাকবে 7 পর্দার ভিতরে। কটায় থাকবো ভাই? 7 পর্দার ভিতরে। এদের চেহারা জানি কোন ভিন পুরুষের না দেখে। হ্যাঁ, ভিন পুরুষের না দেখে। বর্তমান যুগে আমার ভাইজান এমন মোবাইল এইটা কিনা দিছে, লেখাপড়া করে মাত্র 5-এ পড়ে মেরে কিনা দিছে টাচফোন। কথা কোন ঠিক কিনা? টাচফোন কিনা দিয়ে ফেসবুকে বন্ধু বান্ধবের সাথে আলাপ আলোচনা করে মেসেজ পাঠায়। কথা কোন কি কিনা? হাই আমি আছি, তুমি কেমন আছো, সারা রাত্রি পার করে দেয়। আমার ভাইজান ফেসবুকে সারা রাত্রি জাগিয়া বন্ধু বান্ধবের সাথে গল্প গুজব করিয়া, সময় নষ্ট না করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমার আল্লাহকে ডাকো, চোখের পানি ছাড়ো, আমার আল্লাহর সাথে পরিচয় হও। ঠিক না? আল্লাহর সাথে পরিচয় হয় সবচেয়ে উত্তম। তার মানে এই পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তোমাকে আমাকে সৃষ্টি করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন জিনিস নাই আমাদের আপনাকে না দিছে। কথা কোন ঠিক না? দেয় নাই? এখন গরিব মানুষ জগতে যাওয়া আছে না, কথা ফকির আর পাওয়া যায় না। করেন দে কথা ফকির পাওয়া যায়, গোপালপুর গেলে তাও ফকির পাওয়া যায় না। যেটা 500 টাকার জন্য রাখবো তাও যাবো 11টার সময়, 2টার সময় দেখা যাওয়া চলবো না, হইলে হবো না হলে ভাবেন। কথা ঠিক না? গাড়ি ভাড়া দেওয়া লাগবো, তার 500 টাকা করে দেওয়া লাগবো, মালালে খাওয়া লাগবে, পোল্ট্রি মুরগি খাবো না, গরুর গোস্ত। কথা কম না? ঠিক না? আলেম ওলামা বেশি বেশি দিকে ফকিরও পাওয়া যায় না।
ফকির কইমা গেছে, কথা ঠিক না? কইমা গেছে না? এদের ডিমান্ড বাড়ছে, বাড়ছে না? ডিমান্ড কি বাড়ছে? ফকির তো আসলে ফকির, প্রকৃত ফকির কয়টা পাওয়া যায়? আলেম তো, আলেম শব্দের অর্থ, আলেমুল শব্দের অর্থ জ্ঞানী, জ্ঞানী আলেম কয়জন পাওয়া যায়? কথা ঠিক না? ওয়াজ করে বাজার ছাড়া ওয়াজ, কথা কেন বাজার ছাড়া ওয়াজ করে না। অনেক যায় মাহফিলে যাই, হুজুর কত টাকা লাগবে, বাজার আছে আপনার এখানে, বাজার টাকা তাহলে ওয়াজ দিতে করা হয় না, কথা কেন টাকা বাজারটাই ওয়াজ করা হয় না, কথা কেন ঠিক না? এখন বড় বড় আলেমরা বাজেট করে দেয়, আঙ্গুরটার বাজেট করে নেয় না, নাও দুশো টাকা কয়, হ্যাঁ নাও যাই না, কথা আমি ওয়াজ শুনবো করবো, ওয়াজ যদি আপনার ভালো লাগে হাতিয়া দিয়ে না হলে হাতিয়া দেওয়া লাগবো না। ওয়াজ করি কার জন্য? আল্লাহর হস্তে। কার জন্য? আল্লাহর হস্তে। এখানে আলোচনা করতেছি যদি একটা মানুষ, দুইটা মানুষ যদি একটু কথা শুনে দিনের মধ্যে নেয়, দিনের মধ্যে নেয়, একটা মানুষ যদি বালা হয়, এবার 10টা জায়গায় যদি আমি ওয়াজ করি, 10টা জায়গায় যদি 10 জন মানুষ বালা হয়, একটা মানুষ বালা হলে হাসরের ময়দানে ওসিলা থাকবে, জাহান্নামে যাইতে থাকবো, ওই লোকটা বলবে আল্লাহ আমি জান্নাতে যাইতেছি, তুমি জান্নাতে যাইছো কার আমলে? কথা ওই হুজুরটা একটা আমার আমল দিছিল, উপদেশ দিছিল, ওইটা মাইনে আমি আজকে জান্নাতে গেতাছি। হুজুর যত ভাষায় হোক না কেন, তোমার যখন জ্ঞান দিছে, সত্য উপদেশ দিছে, উপদেশের মাধ্যমে তুমি জান্নাতে যাইতেছো, ওই আলেমকে নিয়ে আবার পারমিশন দেওয়া হইলো। কথা কথা আলেম ওই জ্ঞানী, ওই জ্ঞানী জান্নাতে সবার আগে যাবো, কথা কথা হক্কানি আছে, আর হক্কানি আছে না? কথা হক্কানি আছে, আছে না? আল্লাহ ওয়ালা আছে। আল্লাহ ওয়ালা হইতে হইতে গেলে আল্লাহর দরবারে যাওয়া লাগে, যাওয়া লাগে না? প্রত্যেকটা নবী আল্লাহর দরবারে গেছে, প্রত্যেকটা হক্কানি আলেম আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে মানে কি? 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 বার করে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়, 5 বার করে কোরআন তেলাওয়াত করে, আল্লাহর সাথে কথাবার্তা বলে। আমার ভাই সকাল সন্ধ্যায় জিকির করে, 24 ঘন্টায় ভয়, মৃত্যুর ভয় তার মধ্যে আছে, আল্লাহকে স্মরণ করে, কথা ঠিক না? তার মধ্যে আল্লাহর ভয় ভীতি আছে, 24 ঘন্টায় সেই ব্যক্তি আল্লাহর কথা স্মরণ করে। ফাজকুরুনি, আল্লাহ বলে তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম মাশকুরুন লা তাকফুরুন, আমি তোমাকে স্মরণ করব, তোমাকে সব সময় স্মরণ করব, কথা কোন? ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন, আমাকে স্মরণ করো বান্দা, আমি তোমাকে স্মরণ করব। তুমি একবার স্মরণ করলে আমি আল্লাহ 10 বার করব। তুমি আমি আল্লাহর দিকে এক পাক আগাইলে আমি আল্লাহ 10 পাক আগাবো। তুমি যদি হাইটে আসো আমি আল্লাহ দৌড়ে যাবো, আর তুমি যখন দৌড়ে আসবে তখন আমি আল্লাহ কুদরত নিয়ে, রহমত নিয়ে, আমি আল্লাহ বান্দাকে রহমতের কোলে না লইয়া পারি না। সুবহানাল্লাহ, কথা ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসে আমার ভাইজান। সন্তান ছেলে মেয়ের জন্য আমার ভাইজান কত মহব্বত, বাবা মায়ের মহব্বত না? কোন জায়গায় একজন মারলে দৌড়ে দেয়, কারাবার মারলো, ওই আরে মাল্লিকা, প্রয়োজন পড়ে ছেলের জন্য জীবন দিব, কতক্ষণ ঠিক না? তাই না? এত মহব্বত করেন। দেখা যায় বাবা মা হয়তো দেখা যায় ভালো কাপড় সাপড় পরে না, ছেলে মেয়ে যখন বাকর ধরে এরা দেওয়া লাগবে, তাই কিনা? আমরা দিই না? ঈদের দিন আসছে, নতুন কাপড় দেওয়া লাগবে, পুরান কাপড় বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করে, হয়তো ভালো কাপড় আমার দেয় না, এবং না দেওয়া পর্যন্ত ছাড়ছে না, কর্য করে দাঁড় করা হয়, যে হোক যিনি বেশ হোক বিক্রি করা হোক, দেয় কিনা? কথা চাহিদা পূর্ণ করি না আমরা? ওই সন্তানকে এত মহব্বত করি, ভালোবাসি, বিপদের সময় তার জন্য আমরা জাফায়া পড়ি। তারপরে সন্তান যখন বাবা মার 1 বার 2 বার 3 বার যখন অবাধ্য হয়ে যায়, বাবা এইটা করা করতে পারবো না, এইটা করা করতে পারবো না, 1 বার 2 বার 3 বার যখন কথাটা প্রত্যাখ্যান করে না ভাই, কথাটা যখন প্রত্যাখ্যান করার পরে মা বাবার মনটা খারাপ হয়ে যায় না? কত কত বাবা সন্তানকে ত্যায্য করে কিনা ভাই? ত্যায্য করে, ত্যায্য করে দেয় কিনা? আবার আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম, এত দয়া এত মায়া আল্লাহর মনে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার আব্বা আম্মা তোমাকে জন্ম দিয়েছে, তোমার মা তোমার পেটে ধরেছে, 10 মাস 10 দিন উদরে ধরেছে, আমার ভাইজান প্রসব বেদনার ব্যথা তোমার মা সহ্য করেছে, 2-2.5 বছর বুকে স্তনপান করাইছে কিনা? ওই মায়ের খেদমত 3 বার করতে বলছে, আর বাবার খেদমত 1 বার। কতক্ষণ? বাবার খেদমত 1 বার, মায়ের খেদমত 3 বার। আমার ভাইজান ওই বাবা মার মনে যখন দুঃখ দেয়, একটা ছাড়া 3টা কথা যখন প্রত্যাখ্যান করে, মনের মধ্যে দুঃখ লেগে যায় কিনা? সন্তানের সাথে কথা বলে না, ঠিক কিনা? আমার ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে কত সুন্দর চেহারাটা বানায় দিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন
তিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মাটির নির্যাস হইতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে সৃষ্টি করেছে, এত সুন্দর চেহারা দিয়েছে, এত সুন্দর সুরত দিয়েছে, জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। কত কত মানুষের কণ্ঠ শুনিয়া মানুষ পাগল হয়ে যায়, আসক্ত হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? মেধাবী ছাত্র ছাত্রী ভালো থাকলে ক্লাসে আমার ভাইজান স্যারেরাও তার ভক্ত হয়ে যায়, আমলদারি হয়ে গেলে অনেক মানুষ তার ভক্ত হয়ে যায়, হয় কিনা? তার কথাবার্তা সুন্দর হইলে মানুষ তার প্রতি আসক্ত হয়ে যায়। আমার ভাইজান আমলদারি আল্লাহওয়ালা যেইটাই হোক মানুষের তার প্রতি আকর্ষণ হয়, হয় কিনা? আমার ভাইজান আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা আমি আল্লাহ তোমার জবান দিয়েছি, কত জনের জবান কথা বলতে পারে না, কত জনের জবান দিয়েছি, কোন কত সুন্দর সুর দিয়েছি, কণ্ঠ দিয়েছি, মানুষকে সুর দিয়া কণ্ঠ দিয়া গান গাইয়া ওয়াজ শুনাইয়া মানুষের মন জয় করতে পারলা। আর আমি আল্লাহকে আল্লাহ বলিয়া আমি আল্লাহর মন জয় করতে পারলাম না। ঠিক কিনা? জবান আল্লাহ দিছে, আল্লাহর নাম জীবনে একবারও নই না, গান বাজনা সমানে করি, সেটা ফাতিহা জানি না, মনে করেন তারপরে কি গান বাজনা ব্যাগ ঠিকই মনে থাকে। কথা কোন ঠিক থাকে না? ঠিক থাকে, গান বাজনা ঠিকই মনে থাকে, টিভির সামনে বসে থাকে। হ্যাঁ, ভারতের নায়কেরা, ভারতের নায়িকারা, বাংলাদেশের নায়কেরা, নায়িকারা, শিল্পীরা, গায়িকারা, কথা কন না, মূর্খরা, শিক্ষিতরা, এমনকি সবাই নাম বলতে পারে। কথা কন ঠিক না? আল্লাহ রাসূলের নামই জানে না, যে সুপারিশ করবে তার খবর নাই। কথা কন ঠিক না? খবর আছে? মুসলমান আমরা সেলুনে যাই চুল কাটাবার জন্য, যাই না ভাই? কথা কন যাই কিনা? যাই। বিদেশের নেইমার, মেসি, ভারতের নায়ক, বাংলাদেশের নায়ক, এদের চাটনি আছে, আছে কি আছে না? কথা কন আছে কি আছে না? তখন বলে কোন চাটনিতে তুমি চুল কাটাবা? সালমান শাহ। কোন চাটনিতে চুল কাটাবা? নায়ক মান না। কথা কন কি কিনা? কোন চাটনিতে চুল কাটবা? খেলোয়াড় নেইমার বা মেসি। কথা কয় না ভাই? কথা কন কি কিনা? আমরা রাসূলের আদর্শ মানি না, বেয়া জাতিদের আদর্শ মানি। নায়ক নায়িকা যারা যারা কি করছে, অভিনয় করেছে, যারা জাহান্নামী, যাদের মক্কায় হজ করা নিষেধ করে দিয়েছে, আর এদের অনুসরণ আমরা করি, তাহলে কোন যাইতে মুসলমান আমরা হইছি? দেখেন কথা বল ঠিক না? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আল্লাহ রাসূল বলে, তোমরা যদি আমি নবীজির কাটিনে তোমরা কি করে সুন্নতি চুল কাটতে পারো, দাবি রাখতে পারো, এটা হলো সুন্নত। একটা সুন্নত জিন্দা করলে 100 শহীদের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেব। এটা তো আমরা করবো না, যারা সওয়াব পাবে এর দরকার নাই, সওয়াবের আগে দরকার নাই। কথা ঠিক না? এই দুনিয়াটা মনে চিরস্থায়ী থাকবে, এই যে আমাদের চিন্তা চেতনা। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে একটু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজান বলতেছিলাম মা বোনদের কথা। আমার ভাইজান কোরআনের মধ্যে মা বোনদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছে কি বলছে না? এই কোরআন পর্দার কথা বলছে, বেপর্দার কথা নিষেধ করছে। এটা হলো ফরজ। এটা কি? এটা হলো ফরজ। ফরজ মানতাছি না। কথা কর মানতাছি না। কেরা মানতাছে? আমি মুক্তি হয়েছি, মহান্তিস হয়েছি, হাতি হয়েছি, বড় শিক্ষিত হয়েছি। আমার স্ত্রী দেখা যায় মার্কেটে যায়, আমার স্ত্রী হাটে যায়, আমার মেয়ে বাজারে যায়। কথা কন ঠিক কিনা? তাই না? তাহলে আমরাই তো অপরাধী। কথা কন ঠিক কিনা? আমরাই কি অপরাধী? আল্লাহ বলছে أيها الذين آمنوا قوا
আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আওলাদেরকে তোমার জাহান্নামের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য প্রচেষ্টা করো, ঠিক কি না? আমরা প্রত্যেকজন বাড়ির গার্জিয়ান, অভিভাবক, কথা বলেন ঠিক কি না? আমি আছি আমার নিয়ন্ত্রণে আমার স্ত্রী, আমি আছি আমার নিয়ন্ত্রণে আমার ছেলের বউ, আমার মেয়ে, আমার নাতিপুতি, সবকিছু আমার অধীনে। আমি হলো অভিভাবক, আমি হলো গার্জিয়ান, আমি হলো মাতব্বর। আমার পারমিশন ছাড়া একটা মানুষ যেখানে যাবে শুনে যাওয়া দরকার আছে কি নাই?